আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মাই নেম ইজ সাকিবুল হাসান সাকিব ফ্রম স্টাডি টেবিল প্রাইভেট হোম। তো আজকে আমরা একটু অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা হলো ব্যতিক্রম নিয়ম নামে পরিচিতি। ব্যতিক্রম নিয়ম আসলে কি? আমরা মূলত বাইনারি থেকে কিভাবে অক্টালে, অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমালে বা ৪ প্রকারের যে সংখ্যা পদ্ধতি আছে তা একটার থেকে আরেকটা রূপান্তর ইতিমধ্যেই শেষ করেছি। তো এর বাইরেও যতটুকু মনে পড়ে যশোর বোর্ড ২৩-এ একটা কোশ্চেন ছিল যে ০ থেকে ৪ পর্যন্ত সংখ্যা লিখে বোর্ডে স্যার বলতেছে যে নতুন আরেকটা সংখ্যা দিয়ে বলল যে স্যারের তৈরিকৃত সংখ্যাটির মতো রূপান্তর করো। এখন ০ থেকে ৪ পর্যন্ত সংখ্যা, তার মানে এর ভিত্তি হলো ৫। এখন এই ৫ যে ভিত্তি, আমরা কিন্তু সংখ্যা পদ্ধতি রূপান্তরে শিখেছিলাম না হয় ১০, যার দশমিক ভিত্তি ১০, বাইনারির ভিত্তি ২, অক্টালের ভিত্তি ৭ কিংবা হেক্সাডেসিমালের ভিত্তি ১৬। তো আমরা কিন্তু ৫ ভিত্তিক বা ৬ ভিত্তিক বা ৯ ভিত্তিক এই নাম্বারগুলা কিন্তু রূপান্তর আমরা জানি না অনেকেই। তো সেইজন্য আমরা এই ব্যতিক্রম অর্থাৎ এই ৪ প্রকারের সংখ্যা পদ্ধতির বাইরেও যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় সেই নিয়মগুলাই আমরা শিখব। অর্থাৎ প্রশ্নে যেকোনো ধরনের সংখ্যায় যেমন ৭ বা ৯ বা ১১ কোনো সংখ্যা লিখে ১১ নিচে দিয়ে দিল। তো ওইটাকেই আমরা এই নিয়মে সলভ করব মূলত। মূলত কিভাবে এই সংখ্যাটায় রূপান্তর শিখা যায় তা নিয়েই এই ভিডিওটা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এর ১ম এই যদি আমরা দেখি আসলে ব্যতিক্রম নিয়ম জিনিসটা কি? যেকোনো বেইস বা ভিত্তি এর সংখ্যাকে, অর্থাৎ কোনো একটা সংখ্যা ১, ২, ৫ দিয়ে বলল এর ভিত্তি ৬ নিচে দেওয়া ব্র্যাকেটে আরকি। তো এরকম ভিত্তি এর সংখ্যাকে অন্য যেকোনো বেইস বা ভিত্তি এর সংখ্যায় রূপান্তর করতে, অন্য যেকোনো ভিত্তি বা বেইসের রূপান্তর হইতে পারে সেটা, ১ম এ ওই সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। অর্থাৎ প্রশ্নে ৬ ভিত্তিক বা ৭ ভিত্তিক যদি অন্যরকম কোনো ভিত্তি থাকে, ওইটাকে আমরা ১ম এ রূপান্তর করব কিসে? দশমিকে। পরবর্তীতে রূপান্তরকৃত দশমিক সংখ্যাটিকে অন্য বেইস বা ভিত্তিতে রূপান্তর করতে হবে। অর্থাৎ যদি কখনো দেখি আমাদের ৪ প্রকারের সংখ্যা পদ্ধতির বাইরেও কোনো সংখ্যা পদ্ধতি থেকে আসছে অঙ্ক, তখন ওইটাকে আমার ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে যে ১ম এ এটাকে আমার দশমিকে রূপান্তর করতে হবে। যদি দশমিকে আমরা রূপান্তর করতে পারি, তাহলে কিন্তু তার পরবর্তী চিন্তা হলো তার ২য় স্টেপে যাওয়া। অর্থাৎ আমরা কিন্তু এর আগে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার সময় যেরকম মাঝখানে বাইনারি হয়ে তারপরে হেক্সাডেসিমালে ছিলাম, কিংবা হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাওয়ার সময় যেরকম বাইনারি হয়ে তারপরে গেছি, ঠিক একইভাবে অন্য ধরনের যদি কখনো দেখি ব্যতিক্রম কোনো ধরনের বেইস দেওয়া, সেই সংখ্যাটাকে ১ম এ আমরা দশমিকে রূপান্তর করব। তারপরে কিন্তু ওই সংখ্যাটাতে রূপান্তর করব। এটা হলো আমাদের ফ্যাক্ট। সেটা যেকোনো বেইজের হইতে পারে। ৫ ভিত্তিক, ৩ ভিত্তিক, ৯ ভিত্তিক, ১১ ভিত্তিক, ১৬, ২০, হ্যাঁ? ১৬ তো হেক্সাডেসিমাল, এটা বাদ দিয়ে বাকিগুলো আরকি। ঠিক আছে? এখানে বলে দিছে বিশেষ দ্রষ্টব্যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল পদ্ধতি ব্যতীত। অর্থাৎ আমাদের যে বাইনারি নিয়ম আছে, অক্টালের জানি নিজস্ব নিয়ম আছে, অথবা হেক্সাডেসিমাল নিজস্ব পদ্ধতি আছে। এই ৩ টার থেকে কিন্তু আমরা দশমিকে যাই, আমাদের নিয়ম কিন্তু আলাদা আছে। এর বাইরে এই ৩ টা এবং দশমিক, ঠিক আছে? এইগুলা বাদ দিয়ে কিন্তু বাইরের নিয়মগুলাতে। তো সেইটা কিভাবে হয়? চলুন আমরা অঙ্কে শুরু করে দেখি। তার আগে আমাদের একটু ভালো করে আরেকবার রিমাইন্ডার করে দিতে চাই। অন্য যে বেইসটা দেওয়া থাকবে সেটা থেকে আমরা ১ম এ যাব দশমিকে। আমাদের দশমিক সংখ্যায় যখন রূপান্তর হয়ে যাবে, তখন আমরা যাব তার পরবর্তী, যেটা আমার প্রশ্নে বলে দিছে, অর্থাৎ বলল ৫ থেকে ৭ এ যাইতে হোয়াট দিয়ে চিহ্ন দিয়ে বলল ৫ এ একটা সংখ্যা, ৭ এ একটা সংখ্যা। যদিও আমার কথাগুলো এলোমেলো লাগতেছে, আমরা উদাহরণে গেলে ক্লিয়ার হয়ে যাব। তবে যেকোনো অন্যরকম বেইস দিলে ওই সংখ্যাটাকে আমরা দশমিকে যাব। এর পরবর্তীতে কিন্তু আমরা তার পরবর্তী বেইসে যাব। তো চলুন এখন উদাহরণে যাই। তাইলে হয়তোবা ইনশাআল্লাহ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমরা একটা উদাহরণ ৫, যেটা ২-৩ অক্ষর দিয়ে বলছে ৫ এ আছে, এর ভিত্তি কত? ৫। যেতে বলল ৯। এখন দেখেন তো, আমরা বাইনারি ভিত্তি ২ পড়ছি, দশমিকের ১০, ৮, অক্টালের, হেক্সাডেসিমালের ১৬। আমরা কি কখনো ৫ ভিত্তি এটা কি পড়ছিলাম? না, অবশ্যই না। ৯ এটা কি আমরা পড়াইছিলাম? না। তাইলে এটাকে আমরা ধরে নিব ব্যতিক্রম নিয়ম। ঠিক আছে? তো আমরা ব্যতিক্রম নিয়মে কি বলে আসলাম যে, যে প্রশ্নে যে সংখ্যাটা দিয়ে দিবে এটাকে তাইলে ১ম এ দশমিকে রূপান্তর করতে হবে। তো চলুন আমরা দশমিকের যদি একটা ফরম্যাট সাজাই, যেমন ২, ৩ অথবা ২৩, যে সংখ্যাটা আছে ৫ এ, অর্থাৎ ভিত্তি হলো তার ৫, এটাকে আমরা দশমিকে দেব। এখন যেকোনো সংখ্যা থেকে দশমিকে গেলে আমরা কিন্তু কমন একটা নিয়ম পড়ছিলাম। সেটা কি? কমন নিয়মটা হলো এটাই যে ওই সংখ্যাকে তার ভিত্তি দ্বারা, অর্থাৎ যে ৫ আছে ওইটা দ্বারা গুণ করতে হবে প্রত্যেকটা অক্ষরকে। অর্থাৎ ২ কে ৫ দ্বারা গুণ, এবং যোগ দিয়ে কিন্তু ৩ কে ৫ দ্বারা গুণ করে দিব। যারা আমাদের সেই ভিডিওগুলো না দেখছেন, আমাদের রিকোয়েস্ট থাকবে যে প্লেলিস্ট থেকে ইউটিউবের সেইখানে গিয়ে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা হয় বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, আমরা কিন্তু সিরিয়াল ওয়াইজ সবগুলাই উপস্থাপন করেছি। তো সেই ধারাবাহিকতায় আমরা যদি এখানে ৫ থেকে যদি দশমিকে যেতে চাই, তাহলে তার প্রত্যেকটা অঙ্ককে, অর্থাৎ ২ কে ৫ দ্বারা গুণ হবে, ৩ কেও কি দ্বারা ৫ দ্বারা গুণ হবে, এবং অবস্থান অনুযায়ী কিন্তু আমাদের পাওয়ার বসাতে হয়। তাহলে দেখি আমাদের সেই নিয়মটা কিরকম হয়। এই যে
প্রথমে আমাদের 2 ছিল, তাই 2 গুণন 5 দিলাম, মাঝখানে দিলাম যোগ, এরপরে ছিল 3, তাই 3 গুণন দিলাম কি 5। এখানে কি কোথাও দশমিক সংখ্যা আছে? অর্থাৎ পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা আলাদা না। তাইলে আমরা ধরে নিলাম এটাই পূর্ণ সংখ্যা। আমরা কি বলছিলাম? সেই দশমিক সংখ্যা রূপান্তরের নিয়মগুলাতে যে সর্বলাস্ট যে পূর্ণ সংখ্যাটা থাকে অর্থাৎ 3, এখানে পূর্ণ সংখ্যার সর্বশেষ অক্ষর কত? 3। এই 3 এর সাথে যে গুণ হবে 5, তার উপরে দিতে হবে তাহলে কি? 0। তারপরে এই বাম দিকে আসলে 1, তারপরে যদি আরো থাকতো 2, 3, 4 এইভাবে কিন্তু যাইতাম। আর এরপরে যদি দশমিক হতো তাহলে এরপরের গুলা লিখতাম আমরা -1, -2, -3 এগুলা পাওয়ার। তাহলে আমরা কি করব? প্রথমে 2 এর সাথে গুণ দিব 5 যোগ 3 গুণন 5। এরপরে এর উপরে কিন্তু পাওয়ার বসাবো আমরা 0, তারপরে বসাবো 1। যারা ইতিমধ্যে আমাদের সেই ক্লাসগুলো অর্থাৎ দশমিকে কিভাবে রূপান্তর করা হয় তারা সেই ক্লাসগুলো করেছেন, আশা করি এটা আহামরি কোনো কিছুই কঠিন মনে হবে না। তাই আমি আবার বলতেছি, যারা এখনো সেই ভিডিওগুলো না দেখছেন আমাদের প্লেলিস্ট থেকে কিভাবে দশমিকে বাইনারি থেকে যাওয়া হয়, অক্টাল থেকে যাওয়া হয়, সেগুলো দেখলে ইনশাল্লাহ এটা একদম ইজি মনে হবে। তো এখানে আমরা 2 গুণন 5 এর উপরে আছে 1 এবং 3 গুণন 5 এর উপরে আছে 0। এটা যদি আমরা আলাদা আলাদা করে দেখি, যেমন 2 গুণন 5, 5 যদি উপরে কোনো কিছু পাওয়ার থাকে 1, তাহলে 5 একে হয় কি 5। 3 দিলাম, 5 এর উপরে যেহেতু পাওয়ার আছে 0, আমরা ক্যালকুলেটরে যদি এটা দেখি, যে কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে তার মান হয় 1। তাই আমরা দিলাম 1, আর বাকি সব তো বুঝতেই পারতেছেন একই। এখানে যদি আমরা গুণ করি তাইলে 2 গুণ 5 এর রেজাল্ট আসে কত? 10, এবং 3 গুণ 1 এর রেজাল্ট কত আসে? 3। তাইলে আমার কিন্তু দশমিক সংখ্যায় রূপান্তর হয়ে গেল, অর্থাৎ দশমিকের এর মান কত? 13। তাইলে আমরা এখানে যে সংখ্যাটা ছিল 23, অর্থাৎ এর ভিত্তি ছিল যেটার 5, সেটাকে আমার দশমিক সংখ্যার মান কিন্তু হইল কত? 13। তো আমরা একটা স্টেপ অতিক্রম করে ফেলছি, যে প্রথমে সেই সংখ্যা থেকে দশমিকে যেতে হবে, এরপরে কিন্তু তার পরবর্তী সংখ্যায় রূপান্তর করা লাগবে। এখন আমরা আবার কিন্তু নিয়মে পড়ছিলাম, যদি দশমিক থেকে বাইনারিতে যাই কিংবা অক্টালে কিংবা হেক্সাডেসিমেলে যাই, যদি সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয় তাহলে তার ভিত্তি দ্বারা আমরা কি করছিলাম? ভাগ। আর যদি ভগ্নাংশ হয় তাহলে তার ভিত্তি দ্বারা কি করছিলাম? গুণ। তো সেই একই নিয়ম অনুযায়ী এখানের ভিত্তিগত, এই যে আমরা যদি ফরম্যাটটা দেখি, 13 যেটা আছে 10-এ যেতে হলো 9, তাইলে এর ভিত্তিগত 9। যেহেতু এটা 13 কি পূর্ণ না ভগ্নাংশ? অবশ্যই পূর্ণ সংখ্যা, তাই এটা আমাদের নিয়ম অনুযায়ী কি 9 দিয়ে ভাগ করতে হবে। যখন আমাদের বাইনারিতে ছিল 2, 2 দ্বারা আমরা ভাগ করছি, 8 থাকলে 8 দ্বারা ভাগ করছি, ঠিক একই রকম এখানে কিন্তু 9 দ্বারা তাইলে ভাগ করতে হবে। তো আমরা সেই সংখ্যাটা নিলাম 13, এখন একটা দাগ দিয়ে 9 দিলাম। এখন ভাগ করার নিয়মটা জানি কি, যদি এখানে 9 এর দিয়ে 9 কে 13 কে 9 দিয়ে ভাগ দিব। আমরা কি করব? 13 কে 9 দিয়ে ভাগ দিব। তো আমাদের মান আসবে হয়তোবা 1 পয়েন্ট সামথিং। তো যেহেতু এই ভগ্নাংশ অঙ্ক করতেছি না, আমরা পূর্ণ সংখ্যার অঙ্ক, তাই আমরা কিন্তু একটুকুই নিব। অবশ্যই আপনারা ক্যালকুলেটরে চেক দিবেন, 1 পয়েন্ট সামথিং আসবে, অর্থাৎ 1 দশমিক সামথিং আসবে, ঠিক আছে? তো যেহেতু আমরা পূর্ণ সংখ্যাগুলো নিব, এর আগে কিন্তু এগুলো আলোচনা করা হয়েছে যদিও। তো যাই হোক, আমরা যদি 1 লিখি, এরপরে একটা দাগ দিলাম। এরপরের কথা কি আমার? 9 আর 1 এই দুইটা কিন্তু আমাদের গুণ দিতে হবে। 9 আর 1 এই দুইটা যদি আমরা গুণ দেই, 9 আর 1 গুণ করলে হয় 9, আর 13 থেকে যদি সেই 9 চলে যায় তাহলে কিন্তু হবে কত? 4। যা পূর্বের ভিডিওগুলা দেখে আসলে এখন কোনোই ঝামেলা হওয়ার কথা না। এরপরে আমরা যদি আবার, যেহেতু শূন্য আসে নাই তাই কি নিয়ম অনুযায়ী আবার ভাগ দিতে হবে 9 দিয়ে, তাইলে আমরা আবার 9 দিলাম। এখন কি এটা 9 এর থেকে ছোট না? হ্যাঁ, অবশ্যই ছোট। তাইলে আমরা কি নিয়ম পড়ছিলাম? এখানে 0 দিব, আর এই পাশের একটা কি দাগ দিয়ে এই পাশে কিন্তু পাঠায় দিব। এই এখন 0 এসে গেছে, তার মানে আমার আর ভাগ করার দরকার নাই। এখন এটাকে যদি আমরা লিখি, নিচে থেকে উপরের দিকে যাবে, যেহেতু পূর্ণ সংখ্যা, নিচেরটাকে আমরা বলি MSB, যার ফুল মিনিং হয় মোস্ট সিগনিফিকেন্স বিট, আর উপরেরটা হয় LSB, অর্থাৎ লেস্ট সিগনিফিকেন্স বিট। তাইলে যার গুরুত্ব বেশি সে আগে বসবে, অর্থাৎ 1 এর গুরুত্ব বেশি, আর 4 তারপরে বসবে। তাইলে এটাই কিন্তু হয়ে গেল আমাদের যে 9 যার ভিত্তি তার মান। এখন এটা যদি আমরা উত্তর লিখি, উপরের মতো লিখবো 23, যে সংখ্যাটা ছিল 5, এখন এটার 9 ভিত্তিকে মান আসলো কত? 14। তো এই হলো মূলত আমাদের ব্যতিক্রম নিয়ম, যা আমরা যদি পূর্বের ভিডিও দশমিক থেকে কিভাবে রূপান্তর করা হয়, দশমিক সংখ্যায় কিভাবে রূপান্তর করা হয়, অথবা দশমিক থেকে কিভাবে অন্যান্য সংখ্যায় রূপান্তর করা হয়, সেগুলো দেখলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাই আমরা বারবার বলতেছি যে আমাদের পূর্বের ভিডিওটা আপনারা দেখে নেবেন যেগুলো আছে। তো আমরা এখানে কি পড়লাম, যে সংখ্যাটা দেওয়া থাকবে ওইটাকে প্রথমে আমরা নিয়ম অনুযায়ী সেটাকে দশমিকে নিব, এবং রূপান্তরকৃত যে দশমিক সংখ্যাটা আসলো সেই সংখ্যাকে তার ভিত্তি দ্বারা ভাগ করে করে নিয়ম অনুযায়ী কিন্তু আমরা সেই পরবর্তী যে ভিত্তিটা আছে সেটাই কিন্তু চলে যাব। তো এরপর থেকে ঘাবড়ানোর আসলে কোনো দরকার নাই। তো আমরা যদি আরেকটা উদাহরণ দিয়ে দেখি, যে ব্যতিক্রম নিয়মের একটা সংখ্যা আমাদের দেওয়া আছে 26, যা সে 7 তার ভিত্তি দেওয়া, এবং যেতে বললো 6 ভিত্তিকে। এখন এটা কি ব্যতিক্রম না? হ্যাঁ, অবশ্যই ব্যতিক্রম। কারণ আমরা 2, 8, 10, 16 এই 4টা যে সংখ্যার ভিত্তি ছিল এগুলাকে কিন্তু আমরা নিয়ম এর আগে পড়িয়েছিলাম। কিন্তু এর বাইরে যতগুলো আছে তার প্রত্যেকটাই এখন কি তাইলে ব্যতিক্রম। তো আমরা জানি ব্যতিক্রম নিয়ম হইলেই সেটাকে প্রথমে দশমিকে নিতে হবে।
আমরা জানি দশমিক সংখ্যায় যদি রূপান্তর করতে যাই তাহলে তার ভিত্তি দ্বারা গুণ করতে হয় এবং কি পাওয়ার বসাতে হয়। সেই অনুযায়ী আমরা একটা ফরম্যাট রাখলাম। 26 যে সংখ্যাটা আছে সাথে যেতে বললো আমার 10-এ এখন। তো প্রথম কাজ এখানে আমরা কি করব, এই যে 26 অর্থাৎ 2 এর সাথে গুণ হবে কত, এই 7, যেহেতু তার ভিত্তি 7 মাঝখানে যোগ, এরপর আছে 6, 6কে কিন্তু আমরা গুণ দিব 7 দিয়ে। এরপরে কি সবগুলাই পূর্ণ সংখ্যা শেষ না, তাই এটার সর্বলাস্ট দিব কি 0, এর বাম দিব কি 1। ঠিক আছে, এরপরের মান 2 এর জায়গায় 2, 7 যদি পাওয়ার হিসেবে 1 থাকে আমরা জানি 7ই হয়, যোগের জায়গায় যোগ 6 দিলাম। 7 এর উপরে যদি হয় 0, তাইলে আমরা জানি কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 থাকে তার মান হয় কি 1। এখন নরমাল আমরা যদি করি 7 দুগুণে হয় 14, যোগের জায়গায় যোগ, 6 একে কত হয় 6। এখন এই দুটা যদি আমরা যোগ করি তাইলে এর মান আসবে কত 20। এই সংখ্যাটা আমার মূলত আসলে কি দশমিক সংখ্যা। এখন তার পরবর্তী স্টেপ, যে দশমিক সংখ্যা যে আসলো সেটাকে আবার এই 6 ভিত্তিকে যাওয়া হবে। আমরা জানি দশমিক পূর্ণ সংখ্যাকে যদি অন্য যে কোনো মানে রূপান্তর করতে চাই তাহলে তার ভিত্তি দ্বারা কি করতে হয়, ভাগ। তাহলে আমরা যদি সেই সংখ্যাটাকে ভাগ করি, যেমন আছে আমার 20, তো এই সংখ্যাটাকে আমি ভাগ করবো কি দিয়ে, তাইলে এই 6 দিয়ে। তাইলে 6 দিয়ে যদি আমরা 20 এর ভাগ দিই আমরা জানি 3, 6, 18 এবং তার পয়েন্ট অর্থাৎ 3 পয়েন্ট সামথিং আসবে। তাহলে এটাকে যদি আমরা লিখি 3, 6, 18, 20 থেকে যদি সে 18 চলে যায় তাহলে হয় কত 2। এরপরে 6, এই 3 কি এই 6 এর থেকে ছোট না? হ্যাঁ অবশ্যই ছোট। তাই আমরা কি করব, নিচে এখানে শূন্য দিয়ে, তাহলে তার ভাগ যাবে না, তাই আমরা কি করব, নিচে শূন্য দিয়ে এখানে কি করব 3টা স্থানান্তর করে দিব, শেষ। এখানে কিন্তু আমার শূন্য এসে গেছে, তার মানে আর ভাগ করার কিন্তু দরকার নাই। এখন যদি আমরা লিখি নিচেরটাকে আমরা কি দিব, এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট স্পিড, আর উপরেরটাকে দিব আমরা কি এলএসবি অর্থাৎ লেস্ট সিগনিফিকেন্ট স্পিড। এখন যার গুরুত্ব বেশি, কার গুরুত্ব বেশি, 3-এর, এরপরে কি হবে আসবে 2 অর্থাৎ 32, এই সংখ্যাটাই হয়ে গেল কত, যার 6 ভিত্তিকে। এখন যদি আমরা উত্তর লিখি 26 যে সংখ্যাটা ছিল 7-এ, এটাকে কিন্তু আমরা 32-এ নিয়ে গেলাম। তো আশা করি এরপরে যদি অন্যান্য বেস দেখি আমাদের স্টুডেন্টদের এতটাও মাথা খারাপ হওয়ার কথা না, কারণ আমরা ইতিমধ্যেই জানলাম যে কোনো বেস দিয়ে দিলে ওই সংখ্যার ভিত্তি দ্বারা গুণ করে আমরা প্রথমে ওই সংখ্যাটাকে দশমিকে রূপান্তর করব। এরপরে যেহেতু পূর্ণ সংখ্যা থাকলে আমরা তার পরবর্তী যেটাকে বলবে সেটা দ্বারা ভাগ করব তার ভিত্তি দ্বারা, আর যদি ভগ্নাংশ থাকে তাহলে কিন্তু আমরা গুণ করে দিব সেই পূর্বের দশমিক সংখ্যা থেকে। কিভাবে, ভগ্নাংশ থাকলে কিন্তু আমরা অন্য সংখ্যায় রূপান্তর করা শিখেছিলাম সেই অনুযায়ী। তো আমরা আবার বলতেছি, যদি আমাদের পূর্বের ক্লাসগুলা মিস করেন তাহলে সেই ইউটিউব থেকে আমাদের সেই পূর্বের ক্লাসগুলা দেখে নেবেন, ইনশাল্লাহ সবারই ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল ব্যতিক্রম নিয়মের 2টা বিষয়। এরপরে আর সমস্যা থাকার কথা না, যদি থাকে অবশ্যই আমাদের জানাবেন। তো আমরা লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু সেটা নিয়ে আবার আলোচনা করব, পূর্বের নেই। তো এর পরবর্তী ভিডিও আমরা পরিপূরক সংখ্যা পদ্ধতির চিহ্নযুক্ত সংখ্যা বা যোগ বিয়োগ এগুলো নিয়ে আলোচনা করব। তো সেইগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।